আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখার জন্য ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের যোগান স্বাভাবিক রাখা প্রয়োজন। রাজ্যের মানুষ নিখোঁজের বিষয়ে আতঙ্কিত হয়ে গুজব না রটাতে আবেদন জানিয়েছে আরক্ষা দপ্তর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা এবং অমরনাথ যাত্রার প্রস্তুতি পর্যালোচনা করেন। রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতার প্লেট গ্রুপের খেলা আজ থেকে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখার জন্য ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের যোগান স্বাভাবিক রাখা প্রয়োজন। তা না হলে পরিষেবা দিতে গিয়ে চিকিৎসকদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, বিপাকে পড়েন রোগী এবং তাদের আত্মীয়স্বজনরা। তাই স্বেচ্ছা রক্তদানের কোনো বিকল্প হতে পারে না। আজ টাউন বর্দোয়ালি বিজেপি মণ্ডলের উদ্যোগে আপনজন ক্লাব প্রাঙ্গণে আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রক্তদান সম্পর্কে অনেকের মধ্যে যে একটা ভয় কাজ করে তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলার মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। এদিকে ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে অ্যাসোসিয়েশনের হলঘরে আজ এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। পুলিশ সদর দপ্তর আজ এক বিবৃতিতে জানিয়েছে, সামাজিক মাধ্যমে রাজ্যে বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু মানুষ নিখোঁজ হওয়ার গুজব রটানো হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, কিছু মানুষের নিখোঁজের অভিযোগ পাওয়া গেলেও এর বেশিরভাগ উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। এ বিষয়ে আতঙ্কিত হয়ে গুজব না রটাতে আবেদন জানিয়েছে পুলিশ সদর দপ্তর। রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় উন্নতি ঘটছে, নতুন আধুনিক পরিষেবা যুক্ত হচ্ছে। আজ আগরতলায় দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপিস্ট রাজ্য শাখার উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী নর্থ ইস্ট ফিজিওথেরাপিস্ট সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নালু একথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গীতে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপিস্ট সর্বভারতীয় সভাপতি ডক্টর সঞ্জীব ঝা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে 5 জনকে সংবর্ধিত করা হয়। রাজ্যের ভোক্তাদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদানে বিদ্যুৎ দপ্তর দায়বদ্ধভাবে কাজ করছে। আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। বিদ্যুৎ মন্ত্রী আরও বলেন, রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার হয়ে থাকে আগরতলা শহর এলাকায়। আগরতলা 1 নম্বর সার্কেলের বিদ্যুৎ গ্রাহকদের বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে নতুন একটি কল নম্বর আজ থেকে চালু করা হয়েছে। এই নম্বরটি হলো 6033132082 1912 নম্বরের পাশাপাশি এই নম্বরের মাধ্যমেও গ্রাহকরা 24 ঘন্টা পরিষেবা পাবেন। রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের অবসরের পর গ্র্যাচুইটি প্রদানের দাবি জানিয়েছে সিআইটিইউ। সংগঠনের রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে বলেন, বেশ কয়েকটি রাজ্যে তাদের গ্র্যাচুইটি প্রদানের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মীরা সব দিক থেকে বঞ্চিত হচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। অনুষ্ঠানে সিআইটিইউ নেত্রী জয়া বর্মন বলেন, অঙ্গনওয়াড়ি কর্মীদের অবসরের পর গ্র্যাচুইটি প্রদান, ছাঁটাই কর্মীদের পুনর্বহাল ও অবসরের সময়সীমা 65 বছর সহ 4 দফা দাবিতে সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরে সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে আজ পর্যালোচনা বৈঠক করেছে ভারতীয় জনজাতি মোর্চার রাজ্য কমিটি। আগরতলায় নতুন বিধায়ক হোস্টেলের কনফারেন্স হলে এই পর্যালোচনা সভা হয়। উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মা, উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেব বর্মা সহ অন্যরা। বিশ্বের বিভিন্ন অংশে আজ মুসলিম ধর্মাবলম্বীরা ঈদ উল আজহা পালন করেন। একে আত্মত্যাগের উৎসব বলা হয়। দিনটি নামাজ আদায়ের মাধ্যমে শুরু হয়। এদিকে রাজ্যে আগামীকাল পালিত হবে ঈদ উল আজহা বা বকরি ঈদ, যা কুরবানি ঈদ নামে বিশেষ পরিচিত। রাজ্যেও চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই উৎসব পালনের আয়োজন চলছে। আগরতলার টাউন জামে মসজিদের ইমাম আব্দুর রহমান জানান, আগামীকাল সকাল 8টায় আগরতলার গেদুমিয়া মসজিদের ঈদের নামাজ আদায় করা হবে। ইমাম আব্দুর রহমান নামাজ পরিচালনা করবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পবিত্র ঈদ উপলক্ষে শ্রী মোদীর শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে বলেন, এই উৎসব ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়, যা একটি শান্তিপূর্ণ বিশ্ব গঠনে অপরিহার্য। ঈদ উল জোহা উপলক্ষে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তা রাজ্যপাল বলেন, এই উৎসবের একটি অন্যতম রীতি হল কুরবানি বা বলিদান। শুভেচ্ছা বার্তা রাজ্যপাল রেড্ডি আশা প্রকাশ করেন, এই উৎসব রাজ্যের জনগণের জন্য আনন্দ, ভালোবাসা, সুখ, শান্তি, সমৃদ্ধি এবং ভ্রাতৃত্ববোধ বয়ে নিয়ে আসবে। ঈদ উল জোহা উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মুসলিম সম্প্রদায়ের জনগণ সহ রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ঈদ উল জোহা হচ্ছে ত্যাগ, তিতিক্ষা ও আত্মশুদ্ধির উৎসব। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী জনগণের সুস্থতা ও সুন্দর জীবন কামনা করেন।
কচুরিপানা পরিষ্কার করায় এখন রুদ্রসাগরে নৌকা চলাচল স্বাভাবিক হয়েছে। পর্যটকরা পুনরায় নীরমহল পরিদর্শন করতে পারছেন। রুদ্রসাগর উদ্বাস্তু ফিশারম্যান সমবায় সমিতির সম্পাদক পরমেশ্বর দাস আকাশবাণীর সিপাহীজলা জেলা প্রতিনিধি অভিজিৎ বর্ধনকে জানিয়েছেন, এবছর অত্যধিক মাত্রায় কচুরিপানা সৃষ্টি ও সেগুলো রুদ্রসাগর জলাশয়ের মাঝ বরাবর চলে আসায় গোটা মে মাসব্যাপী দফায় দফায় নৌকা চলাচল বন্ধ হয়ে পড়েছিল। মরশুমি নিয়মে বৃষ্টিপাত হওয়ায় বর্তমানে সে সময়ের তুলনায় জলস্তর বেড়েছে জলাশয়টির। তাছাড়া সরজমিনে পরিদর্শনে এসেছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। দপ্তর থেকে কচুরিপানা পরিষ্কারের জন্য 15 লক্ষ টাকার অর্থ বরাদ্দ করা হয়। ফের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি বিলোনিয়া স্টেশনে স্টপেজ দেওয়ার দাবি জানালেন বিধায়ক দীপঙ্কর সেন। বিধায়ক দীপঙ্কর সেন সাবরুম পর্যন্ত দূরপাল্লার ট্রেন চলাচলের রেলওয়ে বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, সাবরুম পর্যন্ত রেলটি চালু হলেও দক্ষিণ জেলা সদর বিলোনিয়া স্টেশনে স্টপেজ না থাকায় বিষয়টি দুর্ভাগ্যজনক। তিনি বলেন, এখন বিলোনিয়ার যাত্রীদের উদয়পুর বা সাবরুমে গিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উঠতে হবে। তিনি ফের বিলোনিয়া স্টেশনে স্টপেজের দাবিতে রেলমন্ত্রকে চিঠি দেবেন বলে জানান। তিনি সাবরুম স্টেশন থেকে দেওঘর এক্সপ্রেস চালানোর সিদ্ধান্তটি দ্রুত কার্যকর করা এবং নিশ্চিন্তপুর গঙ্গাসাগর দিয়ে কলকাতা যাওয়ার ট্রেনগুলিও সাবরুম থেকে চালুর দাবি জানান। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা এবং অমরনাথ যাত্রার প্রস্তুতি পর্যালোচনা করেন। সভায় জম্মু কাশ্মীরের সাম্প্রতিক সন্ত্রাসবাদী আক্রমণের বিষয়টি পর্যালোচিত হয়। শ্রী শাহ বলেন, উদ্ভাবনী পদ্ধতিতে সন্ত্রাসবাদীদের পরাজিত করে নরেন্দ্র মোদী সরকার উদাহরণ স্থাপন করতে প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, জম্মু ও কাশ্মীরের গভর্নর জেনারেল মনোজ সিনহা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী 29শে জুন থেকে অমরনাথ যাত্রা শুরু হবে এবং শেষ হবে 19শে আগস্ট। ক্রমাগত প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে। সিকিমের লাইফলাইন হিসেবে পরিচিত 10 নম্বর জাতীয় সড়কও লাগাতার বর্ষণ ও ধসের কারণে এখনও আটকে রয়েছে প্রায় 1200 পর্যটক। হেলিকপ্টারে পর্যটকদের উদ্ধার করার কথা ভাবা হয়েছিল, কিন্তু আজ খারাপ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপদ জায়গায় তুলে নিয়ে যাওয়ার প্রক্রিয়া থমকে গিয়েছে। পর্যটকরা মূলত আটকে আছেন উত্তর সিকিমের লাচুং, চুংথাম ও জম্বুতে। ফৌজদারি আইন ব্যবস্থাপনা বিষয়ে আজ কলকাতায় এক সম্মেলন অনুষ্ঠিত হয়। ভারতের উন্নতিশীল পথ শীর্ষক এই সম্মেলনের সূচনা করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তিনি বলেন, 3টি নতুন ফৌজদারি আইনের মধ্য দিয়ে দেশ সম্পূর্ণভাবে ঔপনিবেশিক ভাবনা থেকে মুক্ত হয়েছে। তিনি আরও বলেন, জনগণকে দ্রুত বিচার ব্যবস্থার সুফল দিতে এই 3টি আইন প্রণয়ন করা হয়েছে। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর পদে দায়িত্বভার গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30শে জুন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হলো মন কি বাতের অনুষ্ঠানের 111তম পর্ব। জনগণ মন কি বাতের জন্য ভাবনা, চিন্তা, পরামর্শ টোল ফ্রি 1800117800 নম্বরে শেয়ার করতে পারেন। এছাড়া নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামে জমা দিতে পারেন। আগামী 28শে জুন পর্যন্ত এসব পরামর্শ গ্রহণ করে হবে। শ্রমমন্ত্রী টিঙ্কু রায়ের উপস্থিতিতে আজ কৈলাসহরের জারুইলতলি ও ধর্মবিরাস এলাকায় বিজেপির উদ্যোগে পৃথক পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। দলের চণ্ডীপুল মণ্ডল কমিটির সহসভাপতি হিমাংশু দাস জানান, আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে সাংগঠনিক প্রস্তুতি এবং দলীয় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মত বিনিময় হয়। কৈলাসহরের ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের 75 বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম জুবিলি পালনের প্রস্তুতি পর্ব শুরু হয়েছে। কলেজের অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল জানান, বর্ষব্যাপী অনুষ্ঠান শুরু হবে আগামী 1 সেপ্টেম্বর। নানা আঙ্গিকের অনুষ্ঠান হবে উপলক্ষে প্রকাশিত হবে স্মরণিকাও। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশের উত্তর পূর্বাংশ, উত্তর ছত্তিশগড় এবং উত্তরাখণ্ডে কিছু অঞ্চলে আজ তীব্র তাপপ্রবাহ বজায় থাকবে। একই রকম অবস্থা আগামী 2 দিন উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির অধিকাংশ জায়গায় প্রবাহিত হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, হিমাচল প্রদেশ, জম্মু এবং উত্তর রাজস্থানের কিছু অংশে আগামী মঙ্গলবার পর্যন্ত উচ্চ তাপপ্রবাহ থাকবে। গতকাল পাঞ্জাবের গুরুদাসপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 46.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.1 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত হয়েছে 36.1 মিলিমিটার। রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতার প্লেট গ্রুপের খেলা আজ থেকে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে 4টি খেলায় খোয়াই, তেলিয়ামুড়া, আমবাসা এবং বিলোনিয়া জয়লাভ করেছে। মেলাঘরে অনুষ্ঠিত খেলায় খোয়াই 156 রানে সাবরুমকে, শান্তিরবাজারে অনুষ্ঠিত খেলায় তেলিয়ামুড়া 174 রানে অমরপুরকে, বিলোনিয়া অনুষ্ঠিত খেলায় আমবাসা 6 উইকেটে
লংতরাই ভেলিকা এবং সাবরুমে অনুষ্ঠিত খেলায় বিলোনিয়া 5 উইকেটে গন্ডাছড়াকে পরাজিত করে। রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতার এলিট গ্রুপের 2টি খেলায় আজ শান্তিরবাজার ও কমলপুর জয়লাভ করেছে। ধর্মনগরে অনুষ্ঠিত খেলায় শান্তিরবাজার 41 রানে বিশালগড়কে পরাজিত করে। এদিকে এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত অপর খেলায় কমলপুর 71 রানে সোনামুড়াকে হারিয়ে দেয়। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার বলছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখার জন্য ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের যোগান স্বাভাবিক রাখা প্রয়োজন। রাজ্যে মানুষ নিখোঁজের বিষয়ে আতঙ্কিত হয়ে গুজব না রটাতে আবেদন জানিয়েছে রক্ষা দপ্তর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা এবং অমরনাথ যাত্রার প্রস্তুতি পর্যালোচনা করেন। রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতার প্লেট গ্রুপের খেলা আজ থেকে শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।